আসসালামু আলাইকুম। আজকে ডায়াবেটিসের রোগীদের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস ইনসুলিন নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস যখন বেড়ে যায়, ইনসুলিনের যখন প্রয়োজন হয়, তখন আসলে রোগীরা ইনসুলিন নিতে চান না। তারা মনে করেন যে ইনসুলিন নিলে সারা জীবন নিয়ে যেতে হবে। ইনসুলিন একদম শেষ চিকিৎসা এবং ইনসুলিন একবার নিলে তার কোনো রক্ষা নেই। ৩ টা কথাই চূড়ান্ত চূড়ান্ত রকমের একটা ভ্রান্ত ধারণা। ইনসুলিন যেমন ডায়াবেটিসের শেষ চিকিৎসা, ঠিক একই রকম ইনসুলিন ডায়াবেটিসের ১ম চিকিৎসাও বটে। ইনসুলিন একবার নিলে সারা জীবন নিয়ে যেতে হয়, বন্ধ করা যায় না, এটাও একটা ভুল ধারণা। ইনসুলিন নিলে তার কোনো রক্ষা নেই, এটাও একদম ভুল ধারণা। আমি চমৎকার একটা উদাহরণ দিই। যেমন মনে করেন বাংলাদেশ দলের একটা খেলা, ফাইনাল ম্যাচ। বাংলাদেশ দলের বেস্ট প্লেয়ার ইনজিউরড। তখন আপনি কী করবেন? প্লেয়ারটাকে জোর করে খেলাবেন? নাকি তাকে রেস্ট দিবেন, অল্টারনেটিভ একটা প্লেয়ারকে খেলাবেন? হতে পারে অল্টারনেটিভ যে প্লেয়ারটাকে খেলাবেন, সেই প্লেয়ারটা বেস্ট প্লেয়ারের মতো এতটা ভালো সাপোর্ট দিবে না। কিন্তু তারপরেও আপনাকে প্লেয়ারটাকে রেস্ট দিতে হবে। রেস্টে যদি আপনি না দেন, প্লেয়ারটা আরও বড় ইনজুরিতে পড়তে পারে এবং একটা ফাইনাল ম্যাচের জন্য তার সারা জীবন তার 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 টোটাল কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক একই রকম আপনার শরীরে যখন ইনসুলিন প্রয়োজন, যে সময় ইনসুলিন যে অঙ্গটা তৈরি করে তাকে বলা হয় প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ইনসুলিন তৈরি করতে পারছে না, যার কারণে আপনার শরীরে আপনার রক্তে শর্করা বা গ্লুকোজের মান বেড়ে যাচ্ছে এবং যত গ্লুকোজের মান বাড়বে, গ্লুকোজ শরীর তত বলবে আমার ইনসুলিন প্রয়োজন এবং ইনসুলিনের যত প্রয়োজন হবে, প্যানক্রিয়াসকে তত প্রোডাকশন বাড়াতে হবে এবং প্যানক্রিয়াস যেহেতু ইনজুর থাকবে বা যে কোনো অবস্থায় প্যানক্রিয়াস পারছে না, প্যানক্রিয়াসের সক্ষমতা হচ্ছে না, সে অবস্থায় প্যানক্রিয়াস যখন আরও বেশি বেশি ইনসুলিন তৈরি করতে যাবে, তখন এর কারণে কী হতে পারে, সে প্যানক্রিয়াসটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে কী হবে? সারা জীবনের জন্য আপনাকে ইনসুলিন নিতে হবে। আপনার শরীরে সারা জীবনের জন্য ইনসুলিন প্রোডাকশন বন্ধ করে দেবে। অথচ সেই সময় আপনি আপনার শরীরে ইনসুলিন প্যানক্রিয়াসকে তৈরি না করে, প্রেশার দিয়ে প্যানক্রিয়াসকে তৈরি না করে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি না করে বা ওষুধ খেয়ে প্যানক্রিয়াসকে প্রেশার না দিয়ে আপনি যদি ওই সময় রেস্ট দিতেন আপনার প্যানক্রিয়াসকে, আপনি যদি ইনসুলিন নেন না, তাহলে আপনি সারা জীবন আপনার প্যানক্রিয়াসকে সেভ করতে পারবেন এবং যখন প্যানক্রিয়াসটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, তখন দেখবেন আপনি বাইরে থেকে যে ইনসুলিনটা নিচ্ছেন, সেই ইনসুলিনের ডোজটা আল্টিমেটলি কমে আসবে এবং কমে আসতে আসতে আপনি একসময় বাইরে থেকে ইনসুলিন নেওয়াটা আপনি বন্ধ করে দিতে পারবেন এবং আপনার শরীরে যে ইনসুলিন প্রোডাকশন হবে, সেটা দিয়ে ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। সাথে যদি আপনি কিছু ওরাল মেডিকেশন গ্রহণ করেন, তাহলে সেগুলোতে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে সময় আপনার ইনসুলিন প্রয়োজন, আপনার চিকিৎসক যখন আপনাকে ইনসুলিন নিতে বলবে, আপনার ডায়াবেটিস যখন আপনার লাইফস্টাইল মেইনটেইন করে বা আপনি মুখের যে ওষুধ খেয়ে সেটা খেয়ে যখন আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন না, অথবা যখন আপনি দেখলেন আপনার ডায়াবেটিস প্রাথমিকভাবে আপনি যখন ডায়াবেটিস ডক্টরের কাছে গেলেন, আপনি প্রাথমিকভাবে জীবনের ১ম দিন আপনি যদি দেখেন আপনার ডায়াবেটিস অনেক হয়ে গেছে, ২০ হয়ে গেছে, ১৮ বা ২০-এর উপরে চলে গেছে, অথবা ডায়াবেটিসের যে লক্ষণ ঘন ঘন পেশাব করা, ঘন ঘন পানি পিপাসা লাগা, ক্ষত না শুকানো, এই সিমটমগুলো যদি ধরা পড়ে, এই সিমটমগুলো যদি চলে আসে, ১ম এ মনে রাখবেন সিমটম কিন্তু একদম ১ম এ আসে না। অনেকে মনে করে আমার ডায়াবেটিস বেশি তাতে কী আছে? আমার তো ঘন ঘন পেশাব লাগে না, আমার তো ঘন ঘন পানি পিপাসা লাগে না, আমার তো কেটে গেলে শুকিয়ে যায়। আমার তাহলে ডায়াবেটিস হয় নাই। এটা মস্ত বড় একটা ভুল ধারণা। আপনি অনেক বড় ভুলের মধ্যে আছেন। এটা কখনোই চিন্তা করবেন না। আপনার সিমটম যদি চলে আসে, সেটা আরও বেশি খারাপ। সিমটম আসা মানে আপনার ডায়াবেটিসের অবস্থা খারাপ। আপনার রক্তে সুগার বেড়ে তখন আপনাকে নক করবে। এই নক করাটা হচ্ছে ডায়াবেটিসের সিমটমগুলো। যখন এই সিমটম চলে আসবে তখন আপনাকে ইনসুলিন নিতে হবে এবং আপনি যদি ইনসুলিনটা না নেন, আপনার প্যানক্রিয়াসকে, বাজারে অনেক ধরনের ওষুধ আছে, যে ওষুধগুলো কী হয় খেলে আপনার শরীর থেকে ইনসুলিনকে আপনি জোর করে ইনসুলিন তৈরি করবেন। তখন কী হবে? তখন প্যানক্রিয়াস মানে শরীরের যে অঙ্গটা ইনসুলিন তৈরি করবে, সেটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে এবং পার্মানেন্ট ড্যামেজ যখন হয়ে যাবে, তখন আপনাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে। ইনসুলিন ছাড়া আপনার ডায়াবেটিস তখন কন্ট্রোল হবে না। ঠিক একই রকম আপনার যখন ইনসুলিন প্রয়োজন, যখন আপনার শরীর ইনসুলিন তৈরি করতে পারছে না, আপনার চিকিৎসক যখন বলছে যে আপনাকে এখন ইনসুলিন নিতে হবে, আপনি ওই সময় চোখ বন্ধ করে ইনসুলিন নিবেন, নিয়ম নিয়ম মানে হাঁটা চলাফেরা, খাওয়া-দাওয়া এগুলো কন্ট্রোল করবেন। সাথে যদি কোনো ওরাল মেডিকেশন প্রয়োজন হয় সেগুলো খাবেন। দেখবেন আপনার প্যানক্রিয়াস যদি ভালো থেকে থাকে, তখন পর্যন্ত যদি প্যানক্রিয়াস ভালো থেকে থাকে, তাহলে প্যানক্রিয়াস আস্তে আস্তে ইমপ্রুভ করবে এবং প্যানক্রিয়াস ইমপ্রুভ করা মানে আপনার শরীরে ইনসুলিন তৈরি করা এবং শরীরে যখন ইনসুলিন ভালোভাবে তৈরি করবে, তখন আপনার বাইরে থেকে ইনসুলিন নেওয়ার প্রবণতা কমে যাবে। আপনার তখন বাইরে থেকে ইনসুলিন নেওয়া লাগবে না। আপনার শরীরে নিজের ইনসুলিন আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবে। এটা হচ্ছে আজকের আমাদের একটা ইম্পোর্টেন্ট টপিক ছিল। এই নিয়ে আরও পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।